नमस्कार बंधुरा मधुश्री फैशने आपनादेर सकलके स्वागत जानाई। आज आमी आपनादेर सामने पैड लागानो प्रिंसेस काट ब्लाउजेर एक यूनिक डिजाइन शेयर करछि। तो भिडियोटी स्किप ना करे पुरोटा देखुन। तो प्रथमेई आमी फल्स केटे निয়েছি, मापगुलो आमी तोमादेर संगे शेयर करछि। आमी एकटी 32 साइजेर ब्लाउज काटाচ্ছি। तो आमी लम्बाय निয়ে নিয়েছি 14 इंची। एटी डबल भाঁজে রয়েছে কাপড়টি। আমি শোল্ডার নিয়েছি 6.5 इंची, आमहोल নিয়েছি 6.5 इंची। যেহেতু এটি 32 সাইজের ব্লাউজ সেজন্য আমি তার 4 ভাগ করে নিয়েছি 8 এবং যেহেতু আমি প্রিন্সেস কাট ব্লাউজ কাটাচ্ছি 2 इंची এক্সট্রা নিয়েছি এবং 1 इंची সেলাই আরও এক্সট্রা নিয়েছি সেলাই মার্জিনের জন্য এবং আমার কোমর রয়েছে 28। তো সেই অনুযায়ী আমি তার 4 ভাগ করে 7 নিয়েছি এবং 2 इंची এক্সট্রা নিয়েছি এবং 1 इंची নিয়েছি সেলাই মার্জিনের জন্য। আমি হাফ ইঞ্চিতে দাগ দিয়ে আমহোলের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা অনেকেই প্রিন্সেস কাট ব্লাউজে ঠিকঠাক করে প্যাড লাগাতে পারেন না, সেক্ষেত্রে আপনারা এই ভিডিওটি দেখলে খুব সহজেই প্যাড যে কোনো ব্লাউজেই প্যাড লাগাতে পারবেন। শুধু প্রিন্সেস কাট নয়, যে কোনো ব্লাউজে কাটুরি ব্লাউজ বা যে কোনো ব্লাউজেই আপনারা প্যাড লাগাতে পারবেন। তো এবার আমি গলার ডিজাইন করব। আমি গলার চওড়া নিয়েছি 3 इंची এবং লম্বায় নিয়েছি 6 इंची। 4 इंचीতে একটি দাগ করে এইভাবে আমি একটি ভি শেপ দিয়ে নিচ্ছি, পুরোপুরি ভি নয়। তো এইভাবে আমি একটি ডিজাইন করে নিয়েছি, কোনাকুনি চোড়া টাইপের ডিজাইন করে নিয়েছি এবং এরপর আমি আমহোলে শেপ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। আমি গলাটা কাটবো না, একবারে মেন কাপড়ের সঙ্গে বসিয়ে গলাটা কাটিং করে নেব। এরপর আমি প্রিন্সেস কাটের শেপ দিচ্ছি। তো উপর থেকে আমি 10 इंची নিয়েছি, সাইড থেকে আমি 4 इंची নিয়েছি, নিয়ে এভাবে লাইন করে নিলাম। এরপর 4 इंची যেখানে নিয়েছি সেখান থেকে আমি 1.5 इंची দাগ নিয়ে প্রিন্সেস কাটের শেপ দিয়ে নেব। নিচ থেকে আমি 2 इंची দাগ নিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি প্রিন্সেস কাটের শেপ দিয়ে নিচ্ছি। তো আমার হয়ে গেছে। এরপর আমি মেন কাপড়টিও একই মাপে কাটিং করে নিয়েছি। এরপর ফলস এবং মেন ফেব্রিক দুটোই একসঙ্গে রেখে আমি প্রিন্সেস কাটের শেপ অনুযায়ী কাটিং করে নেব। তো আমি এইভাবে দুটো একসঙ্গে রেখে পিন দিয়ে আটকে নিলাম। এরপর আমি আমার শেপ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। যারা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি ভালো লাগে, ভিডিওটি যদি আপনাদের উপকারে লাগে তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আমার পাশে থাকুন। তো আমি দুটোই কেটে নিয়েছি। তো এরপর আমি গলাটিও কেটে নেব। তো গলাটিও কাটিং হয়ে গেছে। এরপর আমি দুটোকে আলাদা আলাদা করে জয়েন্ট করব। যেহেতু আমি প্যাড লাগাবো সেজন্য আমি প্রথমে ফলস জয়েন্ট করে নেব প্রিন্সেস কাটের শেপ অনুযায়ী, যেমন দুদিকে দুটো জোড়া হয় সেইভাবে আমি জুড়ে নেব। তো আমি জুড়ে নিয়েছি। এরপর আমি দুটো প্যাড নিয়েছি। প্যাডটি আমি কিভাবে অ্যাটাচ করছি এখানে একটু লক্ষ্য করবে। তো আমি উপর থেকে 10 इंची যেটাই আমার মিডিল পয়েন্ট, সেই মিডিল পয়েন্টে আমি একটি দাগ দিয়ে নিলাম। এরপর আমি প্যাডের মিডিল পয়েন্ট বের করে দাগ দিয়ে নেব। তো মিডিলকে মিডিল মিলিয়ে প্রথমে আমি সুই সুতার দ্বারা সেলাই করে নেব। তোমরা যদি অনেকে মেশিনের দ্বারা সেলাই করতে পারো ভালো, তো আমি সরে যাবে এই ভয়ে আমি সুই সুতার দ্বারা সেলাই করে নিচ্ছি। এভাবে আমি মিডিলকে মিডিল ধরে আমি সেলাই করে নিচ্ছি। তোমরা যদি অনেকে মেশিনেও
সেলাই করে নিতে পারো, একসঙ্গে ধরে নিতে পারো, তো মেশিনে সেলাই করে নিতে পারো। কিন্তু আমি মেশিনে কেন সেলাই করলাম না, যে আমি মিডিলটা সেলাই করব না, আমি যে সুই সুতা দ্বারা সেলাই করেছি এটা আমি পরে খুলে নেব। মিডিলটা সেলাই করে নিলে কি হয়, বসে যায়, সেই জন্য আমি মিডিলটা সেলাই করব না। তো এইভাবে আমি দুদিকেই সেলাই করে নিয়েছি। এরপর আমি নিচটা সেলাই করব। তো আমি এভাবে যাতে সরে না যায় প্যাড, পিন দিয়ে আমি আটকে নিয়েছি। এরপর আমি কাপড়টিকে এভাবে ভাঁজ করে যে প্রিন্সেস কাটের আমি দুটো কাপড় জুড়েছি সেই জয়েন্ট মুখেই আমি সেলাই করে নেব। তাহলে কি হবে, সেলাইটা আমার সেদিকে আর দেখা যাবে না। তার সেলাই আমি করে নেব। তো আমি নিচটাই এভাবে সেলাই করলাম, পুরোটা আমি সেলাই করলাম না। তো দুদিকে আমি সেলাই করে নিয়েছি। একইভাবে আমি প্রিন্সেস কাটে মেন কাপড়টিও একইভাবে প্রিন্সেস কাটের শেপ অনুযায়ী সেলাই করে নিয়েছি। এরপর আমি মেন কাপড়টিকে সোজা রেখে তার উপর আমি ফলস দিয়ে গলা বরাবর সেলাই করে নিয়েছি এবং নিচটাও সেলাই করে নিয়েছি। দিয়ে এক্সট্রা কাপড়গুলোকে কেটে নেব এবং ছোট ছোট করে কাট লাগিয়ে নেব। হ্যাঁ, এখানে আমি বলে রাখি যে আমি মিডিলে যে প্যাডগুলো সেলাই করেছিলাম, তো আমি সেগুলোর সুতা কেটে দিয়েছি। দেখুন আমার মিডিলে কিন্তু কোনো রকম সেলাই নেই, আমি নিচ বরাবর দুটো সেলাই দিয়েছি। এরকম আমি ছোট ছোট করে কাট লাগিয়ে নিলাম। এরপর হাত ঢুকিয়ে আমি কাপড়টিকে সোজা করে নিচ্ছি। এইভাবে আমি সোজা করে নিলাম। এরপর আরও ফিনিশিংয়ের জন্য আমি ওপর থেকে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি, গলা বরাবর চাপ সেলাই দিয়ে নিচ্ছি এবং তলাতেও একইভাবে আমি চাপ সেলাই দিয়ে নেব। তো আমার সেলাই হয়ে গেছে। এরপর আমি পুরো কাপড়টিতে সেলাই লাগিয়ে নেব এবং এক্সট্রা কাপড়গুলোকে আমি কাঁচি দিয়ে কেটে নেব। এভাবে আপনারা খুব সহজেই প্যাড লাগিয়ে নিতে পারেন। অনেকেই প্যাড লাগাতে সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা এই পদ্ধতিও ইউজ করে প্যাড লাগিয়ে নিতে পারেন। তো আমি পুরো কাপড়টিতে সেলাই লাগিয়ে নিয়েছি যাতে ফলস এবং মেন ফেব্রিক একসঙ্গে যুক্ত থাকে। তো আমার ভিডিওটি কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও কোনো নতুন ভিডিও নিয়ে। রাধে রাধে। দেখুন কত সুন্দর ফিটিংস